নমস্কার বন্ধুরা, জিকে বিকেএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পুরো বিশ্ব সংসার যাকে পরমেশ্বর বলে পূজা করে, যার নাম জপ করলে ভক্তের সব পাপ ও দুঃখ দূর হয়ে যায়, সেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কার নাম জপ করেন কখনো কি ভেবে দেখেছেন? যার নামের জপ সমগ্র বিশ্ব চরাচর করে, তার হৃদয়ে কার নাম স্পন্দিত হয়? আজকের অডিও স্টোরিতে আমরা শুনব সনাতন ভক্তি পরম্পরার এক অত্যন্ত অদ্ভুত হৃদয়স্পর্শী কাহিনী, যেখানে দেবর্ষি নারদ জানতে পেরেছিলেন রাধা ও কৃষ্ণের পরম রহস্য। একদিন দিব্যলোক অতিক্রম করে দেবর্ষি নারদ ভ্রমণ করছিলেন পরমধাম গোলক বৃন্দাবনে। চারিদিকে অপূর্ব সুবাস, শান্ত পরিবেশ এবং যমুনার মায়াবী সুর। কিন্তু নারদ মুনির মনে হঠাৎ এক অদ্ভুত কৌতূহল জাগল। তিনি ভাবতে লাগলেন, দেব দানব মানব মুনি ঋষি সমগ্র সৃষ্টি যার চরণে মাথা নোয়ায় এবং কৃষ্ণ নাম জপ করে, সেই স্বয়ং কৃষ্ণ কার ধ্যান করেন? তার হৃদয়ে সবচেয়ে প্রিয় স্থান কার? এই প্রশ্নের উত্তর খুঁজতে নারদমুনি ধীর পায়ে হেঁটে চললেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণের উদ্দেশ্যে। ভগবান শ্রীকৃষ্ণের সমীপে পৌঁছে নারদমুনি অবাক হয়ে দাঁড়িয়ে পড়লেন। তিনি দেখলেন দ্বারকাধীশ শান্ত মনে একান্তে বসে আছেন। তার ঠোঁটে এক অপূর্ব মৃদু হাসি, আর তার ওষ্ঠ থেকে পরম অনুরাগে বারবার একটি নাম উচ্চারিত হচ্ছে, রাধে রাধে। দেবর্ষি নারদ বিস্মিত হলেন। তিনি হাত জোর করে বিনম্রভাবে জিজ্ঞেস করলেন, হে প্রভু, হে পরমেশ্বর, সমস্ত জগৎ, ত্রিভুবনের প্রতিটা প্রাণী আপনার নাম জপ করে নিজেদের ধন্য মনে করে, কিন্তু আজ একই দৃশ্য দেখছি। আপনার শ্রীমুখ থেকে নিরন্তর রাধা নাম কেন নির্গত হচ্ছে? আপনার হৃদয়ে রাধার স্থান এতটা উপরে কেন? দেবর্ষি নারদের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হাসলেন। তার চোখ থেকে ঝরে পড়ছিল অফুরন্ত করুণা ও পরম প্রেম। শ্রীকৃষ্ণ অত্যন্ত শান্ত প্রেমময় কণ্ঠে উত্তর দিলেন, হে দেবর্ষি, রাধা কেবল একটি নাম নয়, রাধা হলেন আমার প্রেম, রাধা হলেন আমার আনন্দ শক্তি। যেখানে কোনো স্বার্থ নেই, কোনো কামনা নেই, আছে কেবল নিষ্কামী, নির্মল ও সম্পূর্ণ সমর্পণ, সেখানেই রাধার বাস। রাধা আর আমি আলাদা নই, রাধা আমার আত্মায় বিরাজমান। তাই রাধার নাম আমার হৃদয় ও মুখ থেকে কখনো আলাদা হতে পারে না। এ কথা বলেই ভগবান শ্রীকৃষ্ণ তার ওষ্ঠে তুললেন সেই মায়াবী বাঁশি। বাঁশি থেকে নির্গত হলো সেই অলৌকিক সুমধুর ধ্বনি। সেই সুরের সাথে সাথে যেন পুরো বৃন্দাবন প্রাণবন্ত হয়ে উঠল। যমুনার নদীর লহরী, বৃন্দাবনের শীতল বাতাস, কদম বৃক্ষ, লতা পাতা এবং আকাশের পাখিরাও যেন সেই বাঁশির সুরের তালে তালে ধ্বনিত করতে লাগলো, রাধে রাধে। পুরো পরিবেশ এক স্বর্গীয় প্রেমানন্দে ভরে উঠল। এই অলৌকিক দৃশ্য দেখে দেবর্ষি নারদের চোখ জলে ভরে উঠল। তিনি আনন্দে ও ভক্তিতে গদগদ হয়ে হাত জোর করলেন এবং বললেন, হে প্রভু, আজ আমার সব সংশয় দূর হলো। আমি বুঝতে পেরেছি রাধা ও কৃষ্ণ দুটি পৃথক সত্তা নন, তারা এক পরম দিব্য প্রেমেরই দুই রূপ। হ্যাঁ বন্ধুরা, ভক্তি সনাতন পরম্পরার মূল বার্তা এটাই, যেখানে স্বাচ্ছন্দ্য, নিষ্কামী এবং নির্মল প্রেম বিদ্যমান, সেখানেই রাধাকৃষ্ণের স্থায়ী নিবাস। ভালোবাসা যখন স্বার্থহীন হয়, তখনই তা ঐশ্বরিক রূপ নেয়। আজকের এই সুন্দর অডিও স্টোরিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও আধ্যাত্মিক ও শিক্ষণীয় অডিও স্টোরি শুনতে আমাদের জিকে বিকেএম চ্যানেলকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।